কন্টেন্ট ক্রিয়েটারদের সাকসেস, তাদের লাক্সারিয়াস লাইফস্টাইল এসব দেখে তুমিও নিশ্চয়ই ভাবো যে কাজ তুমিও তাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারতে। বাট তুমি এটা ভেবেই থেমে যাও যে কন্টেন্ট তো বানাবো, বাট তার নিচ কি হবে, টপিক কি হবে, ক্যামেরার সামনে কথা বলতে পারো না, তোমার ফেস দেখতে সেট, তোমার কলার সাউন্ড সেট, এগুলো ভেবেই বসে থাকো ওয়েট করো পারফেকশনের জন্য। এসব কিছু যখন পারফেক্ট হবে তখনই তুমি স্টার্ট করবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই পারফেকশন তোমার কখনোই আসবে না যদি না তুমি কখনো স্টার্ট করো। ফার্স্ট ভিডিও ডেফিনেটলি শিট হবে, 10 নম্বর ভিডিওটাও হবে, ইভেন 100 নম্বর ভিডিওটাও শিট হবে। বাট আমি গ্যারেন্টিতে এটা বলতে পারি যে 101 নম্বর ভিডিওটা তোমার কাছে পারফেক্ট ভিডিও হবে, অ্যান্ড সেদিন তুমি রিয়েলাইজ করতে পারবে যে ভাগ্যিস তুমি একদিন স্টার্ট করেছিলে। বাট তোমার মেন প্রবলেমটা কি জানো? কন্টেন্ট তো বানাবো, বাট তার নিচ কি হবে সেটাও তুমি কখনো জানতে পারবে না যদি না তুমি কখনো শুরুই করো। বাট সোশ্যাল মিডিয়া অডিয়েন্স আছে তো তারাই বলে দেবে তোমার জন্য ব্লগস বেস্ট নাকি টকিং হেড টিউটোরিয়ালস। আই এম ড্যাম শিওর যে তোমরা সারাদিনে সোশ্যাল মিডিয়াতে 100টার বেশি ভিডিও দেখো, অ্যান্ড অবভিয়াসলি আমি সেটা তোমাদের দেখতে বারণ করছি না। বাট অলওয়েজ রিমেম্বার, তুমি তাদের দেখছো মানে তুমি হচ্ছে কাস্টমার অ্যান্ড তারা হচ্ছে সেলার, অ্যান্ড তোমাকে কাস্টমার না তোমাকে হতে হবে সেলার। তো তার জন্য কি করতে হবে? তুমি যে সারাদিনে 100টা ভিডিও দেখো তার মধ্যে একটা ভিডিও পিক আপ করো, একটা ভিডিওটাকে অবজার্ভ করো ভালো করে, অ্যান্ড সেটা থেকে ইন্সপিরেশন নাও যে এরকম সেম স্টাইলে তুমি কিভাবে বানাতে পারবে। বেশি কমপ্লিকেটেড হয়ে গেল, দরকার নেই এসবের। যে ভিডিওটা তুমি পিক আপ করবে সেই ভিডিওটা ডাইরেক্ট সেম জিনিস তুমি কপি করবে। কপি মানে এই না যে তুমি সেই ভিডিওটা ডাউনলোড করে সেটাকে সেম জিনিস আপলোড করে দিলে। কপি মানে আমি বলতে চাইছি সেই ভিডিওটাতে যেটা করা হয়েছে সেম জিনিসটা তোমাকে রিক্রিয়েট করতে হবে, করে সেই জিনিসটা আপলোড করতে হবে। আপলোড করে দেখবে ভিডিওটাতে 0 ভিউজ এসেছে, কই না, আবার কপি করে আবার ভিডিও বানাও, আবার সেটাকে আপলোড করো। এরকম করতে করতে দেখবে 10 নম্বর ভিডিওটা যখন চলে আসবে তখন আর কপি করতে ইচ্ছা করবে না। তোমার মাথায় অলরেডি একটা নতুন স্ক্রিপ্ট, একটা নতুন প্ল্যান, একটা নতুন ক্রিয়েটিভিটি এসে গেছে, অ্যান্ড তখন থেকে শুরু হবে তোমার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। আর থেমে থেকো না, বাস অলরেডি অনেক লেট হয়ে গেছে। নিজের ফোনের ক্যামেরাটা খোলো, ভিডিও বানাও, আপলোড করো, নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করো। মনে রেখো নিজের ফ্রেম নিজেকেই বানাতে হবে। একদিন স্ক্রিপ্ট লেখো, একদিন ভিডিও বানাও, একদিন এডিট করো, প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিয়ে 3 দিনে একটা ভিডিও আপলোড করলে বিশাল ব্যাপার, বিকজ সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আজ ভিডিও দেখে নিজেকে মোটিভেট করে টানা 3 দিনে 3টে ভিডিও আপলোড করে দিলে, বাট নেক্সট 7 দিন তুমি বাটি হাতে শূন্য হবে না বস। ডিসিপ্লিন থাকো, রেগুলার থাকো, 3 দিনে একটা ভিডিওই আপলোড করো, এনাফ। সো আজকের এই ভিডিওটার মোরাল অফ দ্য স্টোরি ইজ ডোন্ট ওয়েট ফর কাল। আজ এক্ষুনি থেকেই নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করো।